সরস্বতী ঠাকুরের সামনে আল্লাহ লেখা, পায়ের নিচে আল্লাহ লেখা, তার পাশে ক্রস আঁকা, এটা খুবই আপত্তিজনক। এখানে আল্লাহ লেখা ছিল এবং এখানে যিশুর একটা লেখা ছিল সরস্বতীর পায়ের তলায়। ঠাকুরের নিচে একটা কোণে লিখেছে আল্লাহ, একটা কোণে লিখেছে খ্রিস্টানের একটা সিম্বল। মুসলিম ধর্মের সর্বোচ্চ স্থানের একটা অপমান করা এবং খ্রিস্টানেরও তাই। ঈশ্বর আল্লাহ গড দেখিয়ে দেওয়া মানেই যে তারা খুব ধর্মনিরপেক্ষ হয়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা জানি যে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সেই দেশে নানা ভাষা নানা জাতের মানুষ বাস করে, কিন্তু এই কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। তার জন্য এখানে নিষেধ আছে, এখানে কোনো রকমভাবে কোনো ধর্মের ধর্মীয় কোনো অনুষ্ঠান এখানে পালন হয় না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবারে যেটা দেখা গেল, প্রেসিডেন্সি কলেজে এবারে সরস্বতী পুজো হয়ে গেল, কিন্তু সরস্বতী পুজো তারা ভেতরে করতে দিল না, বাইরে করলো। যেটা দেখা গেল এই সরস্বতী পুজোকে ঘিরে বিতর্কের দানা বেঁধেছে। যেমন দেখা গেছে এখানে এসেছিলেন মদন মিত্র বিধায়ক সহ টিএমসিপির ছাত্র সংগঠনের পক্ষ থেকে। এখানে যে সরস্বতী পুজো পালন করা হয়েছে, সেই সরস্বতী পুজোর যেমনই সরস্বতী ঠাকুর একদিকে ছিলেন, নিচেতে একদম সরস্বতী পায়ের নিচেই আল্লাহ লেখা, অপরদিকে যিশুর যে চিহ্ন, ত্রিশূলের যে চিহ্ন, সেটাও আছে এবং নানান বিতর্ক সৃষ্টি হচ্ছে। সেই বিষয়ভাবে আমরা জেনে নেব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর কাছ থেকে আমরা জানবো বিষয়টা একটু যদি আপনি। দেখুন, প্রথমত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যের সাক্ষী আমরা সবাই জানি, এবং এই বিশ্ববিদ্যালয়ের যে 206 বছরের ইতিহাস, সেই ইতিহাসে কলেজ অথরিটি এবং ছাত্রছাত্রীরা কোনোদিন সরস্বতী পুজো সংগঠিত করেনি। তার মানে এই নয় যে তারা কোনো একটি পার্টিকুলার ধর্মকে অবমাননা করতে চায় বা সেই রকম কিছু না। কারণ আমরা জানি যে এই ক্যাম্পাসটা একটা সেকুলার ক্যাম্পাস এবং এখানে সমস্ত ধর্মের, সমস্ত জাতি, সমস্ত বর্ণের ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসেন, এবং যেটা আজকের আমরা যে ভারতবর্ষে থাকি, সেই ভারতবর্ষের যে মূল সুর, যে ঐক্যের সুর, তার একটা অন্যতম উদাহরণ হলো সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এখানে বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা আসেন, তাই কোনো একটি পার্টিকুলার ধর্মের কোনো কিছু প্রেসিডেন্সির ভেতরে আমরা পালন করি না। কিন্তু অপরদিকে যে আমরা জানি যে হিন্দু হস্টেল, প্রেসিডেন্সির যে হোস্টেল লাগোয়া হিন্দু হস্টেল এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে গার্লস হোস্টেল, এই দুটো হোস্টেলেই কিন্তু সরস্বতী পুজো হয়েছে। এবং প্রেসিডেন্সির যে হিন্দু হোস্টেলের যে পুজো, সেই হিন্দু হোস্টেলের পুজোতে যে সাধারণ যারা ছাত্রছাত্রী, তারা সবাই সেখানে অংশগ্রহণ করেছে। সেই পুজোটা হয়ে উঠেছে আমাদের কাছে মিলনের একটা জায়গা। কিন্তু কেবলমাত্র সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে গাজোয়ারির রাজনীতি আমরা তৃণমূলের থেকে দেখলাম, তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং প্রেসিডেন্সির ইতিহাসে এইরকম ঘটনা ইতিপূর্বে কোনোদিন ঘটেনি। সরস্বতী পুজো ঠাকুরের সামনে পায়ের নিচে যেটা দেখা গেল, একদিকে আল্লাহ লেখা আছে, অপরদিকে যিশু খ্রিস্টের একটি ধর্মীয় লোগো, সেটাও ব্যবহার করা হয়েছে। কি বলবেন? এগুলো তো প্রত্যেকটাই খুব টোকেনিস্ট মুভমেন্ট। মানে আজকে এরকম এক জায়গায় একই মঞ্চে এরকম ঈশ্বর আল্লাহ গড দেখিয়ে দেওয়া মানেই যে তারা খুব ধর্মনিরপেক্ষ হয়ে গেল, বা প্রথমত কিভাবে দেখানো হচ্ছে, যে স্পেকটাকেলটা ম্যাটার করে, সেই দেখানোর পদ্ধতিটা কেমন, সেটা নিয়ে তো দীর্ঘ বিতর্ক হতে পারে। তবে সেই বিতর্কে না ঢুকেও এটা বলা যায় যে এই জিনিসগুলোকে একটা ফাসাদ সৃষ্টি করে, এটাকে দেখিয়ে নিজেদের যে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে চাওয়ার চেষ্টা, সেটার মধ্যেই কোথাও গলদ আছে। মানে তাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই, তারা আদৌ ধর্মনিরপেক্ষ হয়তো নয়, সেটাকে ঢাকা দেওয়ার জন্যই ঢাক গুরু গুরু এত ব্যাপার। সরস্বতী প্রতিমা, তার নিচে আছে আল্লাহ লেখা, অপরদিকে যে তীর চিহ্ন, সেটাও আছে। কি বলবে, এটা তারা কি বার্তা দিতে চাচ্ছে? দেখুন, তৃণমূল ছাত্র পরিষদ তাদের কাজ হচ্ছে ছাত্রদের রিপ্রেজেন্ট করা। আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ইস্যু আছে, লাইব্রেরি টাইম কম আছে, বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, বই কম, এছাড়াও আরও অনেক ওয়াইফাইয়ের সমস্যা আছে। আগের বছর অ্যাডভান্স টেস্ট হয়নি, সেই নিয়ে কোনো কথাবার্তা নেই। হঠাৎ করে তাদের একদিন ইচ্ছে হলো যে পুজো করব, যেখানে আমার ছাত্র জীবনে মনে দেখিনি যে ছাত্ররা প্রেসিডেন্সিতে পুজো করছে। তো এখানে স্বাভাবিকভাবে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি হচ্ছে। এরপরেও পুজোতে ওরা ঠাকুরের নিচে একটা কোণে লিখেছে আল্লাহ, একটা কোণে লিখেছে খ্রিস্টানের একটা সিম্বল। এটাতে স্বাভাবিকভাবেই যে মুসলিম ধর্মের সর্বোচ্চ স্থানের একটা স্থানকে একটা অপমান করা এবং খ্রিস্টানেরও তাই। এভাবে ওরা আগে সাম্প্রদায়িকতা ফেলানোর চেষ্টা করছে। এভাবে বিজেপিকে ওরা স্থান দিয়ে দেবে এখানে, যেভাবে পুরো পশ্চিমবঙ্গে দিয়ে ফেলেছে। সেটা আপনি তো বিস্তারিত জানেন, বলুন। প্রথম কথা, আগে এই মুহূর্তে যেরকমভাবে আমরা সবাই জানি যে আগে কখনো আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো রকম ধর্মীয় আচরণ করা হয়নি। সেইটা আমরা সাধারণ ছাত্রছাত্রী, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সংগঠন যারা আমরা এখানে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, তারা সবাই একসাথে পাশের হিন্দু হোস্টেলে সবাই মিলে আয়োজন করি। সেখানে একটা মিলনের সুর দেখা যায়, ইফতার পার্টিও হয়, সরস্বতী পুজোও ওখানে হয়। এর আগে কখনো এই ধর্ম নিয়ে কোনো উস্কানিমূলক বার্তা সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে যায়নি, যেটা এই প্রথম করে দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। এবার এই তৃণমূল ছাত্র পরিষদ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কারা চালায়, সেটাও একটা দেখার বিষয়। এইটাই মূলত পরিচালিত হয় বহিরাগত কয়েকজনের দ্বারা,
বহিরাগত তৃণমূল নেতা, যার সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই, এরা মূলত প্রেসিডেন্সিতে এই জিনিসটা চালাচ্ছে এবং সাধারণ ছাত্রছাত্রীর কাছে এইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আদতে প্রেসিডেন্সি এবং প্রেসিডেন্সির মধ্যে থাকা যে সমস্ত ছাত্র সংগঠন তারা ধর্মবিরোধী, পূজা বিরোধী, যেটা সর্বৈব মিথ্যা। এটা আমরা বোঝা যাচ্ছে। এই যে আমরা কথায় কথায় বলার কিছু নেই, এখন সবার কাছে এটা পরিষ্কার যে তৃণমূল এবং বিজেপি একত্রে যে আমরা বিজেমূল বলে যে কটাক্ষ করি, সেটা আমরা কথায় বলি না। বিজেপির যেরকম একটা স্ট্যান্ডিং পয়েন্ট হচ্ছে ধর্ম নিয়ে উস্কানি দেওয়া, ভোট আসলেই বা সাধারণ লোকের কাছে পৌঁছানোর জন্য ধর্ম নিয়ে একটা উস্কানি, ঠিক সেইভাবেই তৃণমূল ছাত্র পরিষদ বিজেপির নিয়ম মেনেই সেরকম একটা জিনিস করতে চেয়েছে। এবং আরেকটা লক্ষণীয় ব্যাপার, ওরা তাদের ব্যানারে এখানে লেখা ছিল প্রেসিডেন্সি সাধারণ ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদ, যেটাও সর্বৈব মিথ্যে। প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল হিন্দু হোস্টেলে, এখানে যারা ছিল তারা প্রত্যেকে ছিল বহিরাগত। এবং এই যে রাস্তায় লেখা ধর্মনিরপেক্ষ প্রেসিডেন্সি পুজো হচ্ছে, প্রেসিডেন্সি সবসময় ধর্মনিরপেক্ষই ছিল। আলাদা করে পুজো করে রাস্তায় লেখা আইওয়াশের কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। এবং এই যে সরস্বতী ঠাকুরের সামনে আল্লাহ লেখা, জেসাসের পায়ের নিচে, একদম লক্ষণীয়, পায়ের নিচে আল্লাহ লেখা, তার পাশে ক্রস আঁকা, এটা খুবই আপত্তিজনক। এবং সামনে নেতাজির ছবি, মানে তার আগেই 23শে জানুয়ারি গেল, সেখানে কোনো প্রোগ্রাম নেয়নি, পিউটিএমসি কোনো প্রোগ্রাম নেয়নি, তারা গেটের বাইরেও কোনো প্রোগ্রাম নেই, কোথাও কোনো প্রোগ্রাম নেয়নি। হঠাৎ করে নেতাজির একটা ছবি, বিভিন্ন লোকের ছবি, এটা দিয়ে আইওয়াশ, মানে সাধারণ প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রী ঘাসে নাক দিয়ে চলে না, তারা সবটাই বুঝতে পারছে যে কে অবশ্যই, মানে সম্প্রীতি এইভাবে সম্প্রীতি বজায় থাকে না। প্রেসিডেন্সিতে সম্প্রীতি সবসময় ছিল, আলাদা করে একটা সরস্বতী পুজো করে এই লেখে এইরকমভাবে সম্প্রীতি বজায় করার কোনো মানে হয় না। এবং এটা খুবই আপত্তিজনক। এখানে প্রেসিডেন্সিতে এই প্রথম ছাত্রছাত্রীদের মধ্যে ধর্ম নিয়ে উস্কানি দেওয়া হলো, যেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা বাইরের বড় বড় নেতা, তৃণমূলের নেতা, তারা এখানে এসে সেই পুজোর সাথে জড়িত থেকেছেন। আমরা দেখেছি যে কিভাবে এনইপি ইমপ্লিমেন্ট করে শিক্ষাকে বেঁচে দেওয়ার চেষ্টা করছে এবং মোদির প্রধান হাতিয়ার হয়ে উঠেছে মমতা। এবং প্রতিনিয়ত ছাত্র খুন হয়ে চলেছে, কলেজে কলেজে ইউনিয়নের টাকা তোলা, এক একটা সিট হাজার দামে বিক্রি করা, এবং তার জন্য ছাত্রছাত্রীদেরকে আত্মহত্যা করতে বাধ্য করতে হচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখেছি যে তিথি দলুইয়ের ঘটনা, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নামে যে প্রকৃত অর্থে যে কালোবাজারিটা করা হচ্ছে, একটা ছাত্রছাত্রীকে ঋণের দায়ে জড়িয়ে ফেলা হচ্ছে সেই দলের যে ছাত্র সংগঠন। এবং স্বাভাবিকভাবে রাজ্য জুড়ে শিক্ষা নিয়ে কি দুর্নীতি চলছে সেটা আমরা এই মুহূর্তে আর নতুন করে বলার কিছু নেই, সেটা আমরা জানি। সেই রকম একটি রাজনৈতিক দল তারা গাজোয়ারি করে প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো করছে। এর থেকে এটুকুই প্রমাণ হয় যে শিক্ষা সংক্রান্ত আন্দোলনের সাথে তারা নেই, সাধারণ ছাত্রছাত্রীদের পালস তারা বোঝে না। এবং ইতিপূর্বে প্রেসিডেন্সি তার জবাবও দিয়েছে। প্রেসিডেন্সি যখন আক্রান্ত হয়েছে সেটা সবাই দেখেছেন, সেইটা আমরা প্রতিহত করতে পেরেছি। এবং ভবিষ্যতেও যখন তারা আবার আক্রমণ নামিয়ে আনবে আমরা সেটা প্রতিহত করব। এবং আমরা খুব স্বাভাবিক একটা কথাই বলতে চাই, তারা যে ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে চেয়েছে বলে তারা দাবি করেছে, সেটা যে আদতে শুধুমাত্র আইওয়াস, এবং আদতে তারা হচ্ছে সেই ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত পর্যন্ত দিয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। দেখুন, এটা তো প্রশ্নের সাথেই এসেও যে আমরা দেখলাম যে এখানে আল্লাহ লেখা ছিল এবং এখানে যিশুর একটা লেখা ছিল একদম সরস্বতীর পায়ের তলায়। এবারে এটা তো ভারতবর্ষের এটাই রীতি যে তারা সব কিছুকে তারা অ্যাকসেপ্ট করতে পারে। এবারে তারা যে বার্তাটা দিতে চেয়েছে সেটা তো আদতে ধর্মনিরপেক্ষতা হয়ে ওঠেইনি, উল্টো দিকে বরং যে পরিবেশটা তৈরি করেছে সেই পরিবেশটা অত্যন্ত খারাপ। কারণ এই ধর্মীয় সংক্রান্ত ইস্যু বা কোনো রকম বিভেদ সংক্রান্ত ইস্যু, এই নিয়ে প্রেসিডেন্সিতে আগে কোনোদিন কোনো রকম সমস্যা হয়নি। আমরা সবাই এখানে মিলেমিশে থাকি, সমস্ত ধর্মীয় পরিচয় দিয়ে এখানে মানুষের বিচার করা হয় না। আমরা সবাই ছাত্র, আমরা সবাই শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত, এটাই আমাদের একমাত্র পরিচয় বলে আমরা মনে করি। যেটা দেখলেন আপনি কি বলবেন? আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রেসিডেন্সির পড়ুয়াদের মধ্যে কোনোদিনই এই পুজো হবে কি হবে না, বা কালকে ক্রিসমাস পালন হবে কি হবে না, পরশু ঈদ পালন হবে কি হবে না, এই নিয়ে কোনো দিনই কোনো আলোচনা হয়নি, কারণ সেটা প্রাসঙ্গিক নয় একেবারেই। আমরা এখানে পড়াশোনা করি এবং পড়াশোনা সংক্রান্ত যেটা আশরাফ বললো, পড়াশোনা সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে। তো একটি ছাত্র পরিষদ, তাদের সেই নিয়ে কোনো বক্তব্য নেই, তারা হঠাৎ পুজো নিয়ে মেতে উঠে একটা একটা আলোড়ন সৃষ্টি করে দিল এবং এমনভাবেই করলো যাতে মানে পড়ুয়ারা বুঝতেই পারছে এটা তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা, তাদের যে প্রকৃতপক্ষে রাজনৈতিক বক্তব্য বলে কিছু নেই, ছাত্রদের পক্ষে কথা বলার তাদের কিছু নেই, অথরিটির দালালিটাই তাদের একমাত্র কাজ। সেই জন্য এরকম নানা রকম ডিস্ট্রাকশন তৈরি করতে হবে তাদের, সেই ডিস্ট্রাকশনেরই একটা পার্ট এটা আর কি, অন্য কিছুই নয়।